তাআলা নবীকে এত মহব্বত করত নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিত। ওই নবী দুনিয়া থেকে যেদিন চলে গেল, বিদায় হয়ে গেল, হযরতে বিলাল ছিল মদিনার মুয়াজ্জিন, মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরতে বিলাল পাগল হয়ে গেল, কান্না করে চোখের পানি ফেলতে ফেলতে, কান্না করতে করতে অন্ধকার অন্ধ হয়ে গেল। হযরতে বিলাল মদিনা ছেড়ে চলে গেলেন, মক্কা ছেড়ে মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কে। বলে যে দেশে নবী নাই, যে দেশে নবী নাই, আমার আযান শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, সেই মজলিসে আমি, সেই মদিনার মাটিতে আমি বিলাল থাকতে পারবো না। হযরতে বিলাল দামেস্কে চলে গেলেন। দামেস্কে চলে যাওয়ার পর একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর কেটে গেল। কিছুদিন পর হযরতে বিলালকে আল্লাহর রাসূল স্বপ্নে দিয়ে বললেন, বিলাল রে, ও বিলাল, তুমি কি আমাকে ভুলে গেছো? একই নিষ্ঠুর তুমি, আমি নবী, আমার কথা কি তোমার মনে পড়ে না? হযরতে বিলালকে বলে, আরে বিলাল আয়, ও বিলাল আয়, আমি নবীর কবর কি জিয়ারত করবি না? আরে বিলাল আয়। হযরতে বিলাল তিনি মদিনার দিকে রওনা দিলেন, দামেস্কে সিরিয়া থেকে। আস্তে 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 মদিনার রওজা পাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মুবারক, যেখানে রওজা শরীফ, হযরতে বিলাল বসে বসে কান্না করে আল্লাহ নবীর জন্য, জিয়ারত করে, আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মদিনার সমস্ত মানুষ ডাক দিয়ে বলে, বিলাল এসেছে, বিলাল এসেছে। আজকে বিলাল মদিনার মসজিদে নববীতে আযান দিবে। মুয়াজ্জিন দেখে অবাক, সবাই অবাক হয়ে গেল। হযরত বিলালকে মুয়াজ্জিন জড়িয়ে ধরে বলে, বিলাল এসেছো বিলাল, যাও মসজিদে নববীতে তুমি আযানটা দিয়ে দাও। বিলাল গো, আজকে অনেক দিন তোমার আযান মদিনার নববীতে পড়ে নাই। হযরতে বিলাল বলে, না না, আমি আযান দিব না। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, হযরত ওমর বললেন, সবাই ডাক দিয়ে বলে, বিলাল রে, আরে বিলাল আযানটা একটা বারের জন্য দাও রে বিলাল। বিলাল বলে, ও আবু বকর, ও ওমর, যখন আমি বিলাল আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী মসজিদে নববীতে আসতো, তোমরা বলো আমি যদি মসজিদে নববীতে আযান দিই, বলো আমার নবী আমার আযানে আসবে কিনা? বলো নবী কি আসবে? হযরতে আবু বকর বললেন, বিলাল রে, ওমর বলে, বিলাল তুমি খালি নবীকে মহব্বত করো, ভালোবাসো, আমি নাকি নবীকে ভালোবাসি না, আমরা কি মহব্বত করি না? বিলাল বলে, আবু বকর, ও ওমর, তোমরা ভালোবাসো আমি জানি, কিন্তু আমি আমার এমন ভালোবাসা যে নবী আমার ভিতরটা অন্ধকার হয়ে গেছে। ও আবু বকর, বলো বলো, আমার নবী যদি আমার আযানে মসজিদে আসে তবে আমি আযান দিব, নচেত আমি আযান দিতে পারবো না। সাহাবারা আপনার যুক্তি করলেন, আযান কেউ দেবে না, কারো কথায় বিলাল আযান দিবে না। তাড়াতাড়ি করে হাসান হুসাইনকে আনো, হযরতে হাসান হুসাইনকে আনো। আনার পরে দেখো হযরতে হাসান হুসাইন যদি বলে হয়তো বিলাল আযান দিতে পারে, কিন্তু হযরতে হুসাইন আল্লাহর নবীর কিছুটা কঠোর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। সুবহানাল্লাহ। মুসলমান দরদি
আজানটা দাও, আজকে মদিনার মসজিদে তোমার আজান শুনতে পাই না। হযরতে বিলাল আজান শুরু করে দিলেন, মদিনার মাটি তত্তর তত্তর করে কাঁপতে শুরু করে দিয়েছে। মদিনার মানুষ বলল, আজকে বিলাল এসেছে, মনে হয় নবী এসেছে, আজকে মসজিদে নববীতে মনে হয় রাসূল এসেছে। সবাই দলে দলে ছেলে মেয়ে যত ছিল আল্লাহু আকবার মসজিদে নববীর দিকে ছুটতে শুরু করে দেয়। গিয়ে দেখে হযরতে বিলাল তিনি আজান মসজিদে নববীতে দিতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানদের হযরতে বিলাল বলল, জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে, আমার জিহ্বা পর্যন্ত কেটে নিয়েছে বেঈমান আবু জেহেল, আমার শরীরকে রক্ত রক্তিত করে দিয়েছে, তারপরও আমার মুখ থেকে আমার নবীর নাম মুছে দিতে পারে নাই। আমি বলবো বেঈমান, ও দুনিয়ার বেঈমান, আজকে তোমরা নবীর মহব্বত ভালোবাসা মুসলমানদের কাছ থেকে যতই কেড়ে নিতে চাও, যতই জেল ভরে দাও, যতই এফআইআর করো, যত রক্ত নিবানিয়ে নাও, নবীর মহব্বত যতক্ষণ আমাদের বুকে রয়েছে, জীবন যতক্ষণ পর্যন্ত রয়েছে, আমাদের শরীর থেকে নবীর মহব্বত কেড়ে নিতে পারবে না। পারবে ইনশাআল্লাহ? যারা বলেন ইনশাআল্লাহ পারবে, হাত তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ পারবে না। হাত তুলুন, তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন। না অনেকে মনে মনে গেছে, দেখো মৌলবী এবার হাত তুলতে বলছে, মনে হয় কায়দা করছে। হ্যাঁ এ বাবা, হাতটা তুললে লাভ হতো না লস হতো? লাভ, লাভ, লস নয়। কেন? এই যে হাতটা আমরা তুলেছি, কেউ জানে না, কেউ দেখেনি, কিন্তু দেখেছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ। অনেকে মনে মনে করছে যে হাত তুললে হয়তো বিপদ হতে পারে, না, কখনোই বিপদ হতে পারে না। হাত তোলা কোনো বিপদ হবে? এ বাবা, হাত সম্পর্কে আল্লাহ কোরআনেই তো বলে দিয়েছে, এই হাত কিয়ামতের দিন সাক্ষী দেবে। দেবে না? দেবে না? কোরআন বললেন কি? আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিবসে এই হাত সাক্ষী দেবে, জবানে তালা হয়ে যাবে, জবান বন্ধ। হাতকে বলবে, বল তোকে কোন কাজে ব্যয় করেছিল? এই হাত সেদিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ, ওই নতুন গ্রাম মসজিদের জালসায় বক্তা আজিজুল হক বলেছিল হাতটা উঠাও। এই হাতটা তোলার কারণে সেই দিন জাহান্নামটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই হাত কোরআন বলেছে, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দেবে। এই হাতটা মহব্বতে উঠেছিল কার? নবীর মহব্বতে। জি, হাদিসের মধ্যে এসেছে, আমি বললাম হাদিসটা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত, আল্লাহর কসম খেয়ে বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তার রাসূলকে নিজের জীবন সন্তানের থেকে বেশি ভালো না বাসতে পারবে। আমরা পৃথিবীর জমিনে সব থেকে বেশি ভালোবাসবো আল্লাহ তার রাসূলকে, বাসবো ইনশাআল্লাহ। আরেকবার হাতটা উঁচু করে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন। এ বাবা, যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলল না তারা হেরে গেল। আমি প্রায় জায়গায় একটা কথা বলি, বাপ, নতুন গ্রামের মানুষ তো এরা খুব চালাক। মৌলবি দেখতে পাবে, আরে বাবা, মৌলবি দেখতে পাক আর না পাক এটা তো কোনো ফ্যাক্ট নয়। যিনি দেখার সেনি দেখলি তো হয়ে গেল, নাকি বলেন আপনারা? হ্যাঁ এ বাবা, দিনে রাতে অন্ধকারে গোপনে যারা পাপ করে, কেউ দেখতে না পাইলে কেউ তো দেখতে পায়। কে তিনি? আল্লাহ। আল্লাহ দেখতে পান কি পান না? এ বাবা, তাই তো শুনেলেন, আমি প্রায় জায়গায় কথাটা বলি বাবা, তো নতুন গ্রামের লোক বড় চালাক।
মৌলবি কি দেখবে? হ্যাঁ, ও বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেছে বাপ। কি করতে গো? কি করতে? পায়খানা করবো বলি, পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু বাবা, পানি সব পড়ে গেছে। বুঝছে আরে এত মৌলবি আইলো, কেউ ঠকাইতে পারলো না। আর এই আইজুল মৌলবি ঠকি দিল, হ্যাঁ এই বদনা ঠকি দিল। দাঁড়া, কালকে কি করে ঠকাইছে আমি দেখি। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাই। এ বাবা আজ ঠকলে জিতল, হ্যাঁ আজ ঠকল তো। যারা হাত তুললো তারা জিতল, যারা তুললো না কি হলো? ঠকে গেল। এ মুসলমান, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাগারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান, কেউ কাউকে চিনে নাই, কেউ কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কিন্তু যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ বোঝে না আল্লাহ বোঝে। রাতে বন্ধ করে কোথায় কি করেছো, গুনাহ করেছো না নেকি করেছো, রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছো কি পড়ো নাই, চুরি করেছো কি করো নাই, কি করেছো না করেছো কেউ জানে না। আল্লাহ বললেন আমি ছাড়া কেউ বলতে পারবে না। তাই মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো বাবা, আমাদেরকে মহব্বত করতে হবে আল্লাহ তার রসুলকে। যেমন মহব্বত ছিল হযরত বিলালের, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবা, হযরত উমরের কেমন মহব্বত ছিল জানেন? যে উমরের কথা বলতে গেলে আমার গাছিনা উঠে যায়। যে উমর ছিল মক্কার জমিনে সব থেকে বড় ধনট্ট ব্যক্তি এবং বড় বাঘ। যে রাস্তা দিয়ে উমর গেলে 40 দিন পর্যন্ত শয়তান যেত না। সেই উমর নবীর মহব্বতে পাগল হয়ে গেল। কিরকম পাগল হয়ে গেল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা যখন নবীকে শেষ করতে পারলো না, কোনো রকম কায়দা কৌশল করে যখন সরাতে পারলো না, তখন চলে গেল সব থেকে শক্তিশালী ছিল ওমর। ওমরের কাছে গিয়ে বলে, ওমর আজকে তোমার কাছে এসেছি। বলে কেন? কিসের লেগে? বলে মোহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মোহাম্মদকে চিনো? নাম শুনেছো? বলে হ্যাঁ। বলে সে তো বড় জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। বলে ওমর তুমি কি জানো আমাদের বাপ দাদার ধর্মগুলোকে নষ্ট করে দিতে চাই মোহাম্মদ। কি করতে হবে নেতা বলুন? বলে মোহাম্মদকে শেষ করে দিতে হবে। আমরা কোন রকম কায়দা কৌশল করে পারলাম না। সে তো বড় জাদুকর, সে তো বড় কবি, বড় জাদুকর, বড় কবি। আচ্ছা বলুন তো তিনি কি কবি? কথা বলো না। তিনি কি কবি? তিনি তো নবী। তিনি কি জাদুকর? তিনি তো জাদুকর নয়, তিনি বলেন আল্লাহর রাসূল। আল্লাহ যেটা জানান তিনি বলেন, ঠিক না বেঠিক? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ যেটা জানান ওহির মাধ্যম দিয়ে তিনি সেটা জানেন। বুঝতে পারলেন না? পারলেন না? এ মুসলমান, বলে আবু জেহেল বলল ওমরকে, তাহলে একটা ঘটনা কি করতে হবে? মহিলাদের জায়গায় প্রজেক্টের ছবি আসছে না, যিনি প্রজেক্টের জায়গাতে আছেন তিনি একটু দেখে নেবেন। মহিলাদের জায়গাতে যে প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে সে প্রজেক্টের ছবি আসছে না, যিনি আছেন প্রজেক্টে সে একটু যেয়ে দেখে নেবেন।
মুসলমান দরদি আমার ভাইয়েরা ওমরকে বললো, ওমর গো, তোমরা থাকতে আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে নাকি? ওমর বলল, কখনোই হতে দেব না, কখনোই হতে দিব না। বলে, ওমর শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান যদি এনে দিতে পারো, তাকে কদম করে দিতে পারো, মক্কার জমিনে সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেব, তোমাকে সব থেকে ধনট্ট বাদশা বানিয়ে দিব এবং 100টা উটনি তোমাকে দান করব। কিন্তু বাপ, সম্পদের লোভ তো সবারই আছে, আছে না নাই? জোরে বলুন। ওমর বলছে, আবু জাহেল, উট দিবা তো? সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিবা তো? রাজত্ব দিবা তো? বলে, যা চাইবা তাই দিব। বলে, ঠিক আছে। বড় লম্বা কাহিনী বাবা। হযরত ওমর তখন তো নশা সাবা হয় নাই, অলঙ্গা তরবারি নিয়ে ওমর ছুটতেছে নবীকে মারবে, নবীকে হত্যা করে দেবে। মক্কার জমিনে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানের দলেরা আনন্দিত হয়ে গেল। আজকে মোহাম্মদ দুনিয়া জমিনে থাকতে পারবে না, আজকে মোহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। কিন্তু মারনেওয়ালাকে, জোরে বলুন না কে? জিন্দা রাখনেওয়ালাকে। আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যদি বাঁচিয়ে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে, কখনোই পারবে না। এ বাবা, সে যতই চেষ্টা করুক, হাজারো চেষ্টা করলেও বিফল। ওমর অলঙ্গা তরবারি নিয়ে চলে যায়। যেতে গিয়ে ইতিমধ্যে নবীর একজন সাহাবার সঙ্গে দেখা। দেখলেন নবীর মহব্বত কাকে বলেন। নতুন মুসলমান হয়েছে, কলমাওয়ালা হয়েছে, যার নাম হলো আবু সাঈদ। জি, রাস্তার সঙ্গে মিডিল পয়েন্টে দেখা হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর গো, অলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? বলে, তুমি কি জানো না? বলে, কি ব্যাপার? বলে, ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে নাকি আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয়, তোকে ধ্বংস করে দেব। হত্যা করার জন্য আমি অলঙ্গ তরবারি নিয়ে যাই। আমাদের নেতা আবু জাহেলের সামনে আমি ওমর ওয়াদা করেছি। সাহাবা বলল, ওমর, তোমার মতো হতভাগা, নির্লজ্জ হতভাগা আর পৃথিবীর জমিনে আছে থাকতে পারে? বলে, কেন? বলে, বলো, ওই মানুষটা কি অন্যায় করেছে? সে তো কারো কোনো ক্ষতি করেনি, কারো কোনো রকমের কিছুই করেনি। বলে, ওমর, তুমি ওকে গালি মারতে যাবা কেন? কেন তুমি ভালো ক্ষতি করবা? সে তো মানুষকে ভালো কাজের জন্য ডাকে। মুসলমান, ওমর ডাক দিয়ে বলো, নবীও শুনেলাম, তুই কি মুসলমান হয়ে গেছিস? তুই কি মুমিন হয়ে গেছিস? বলে, হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেছি। তরবারির ভয় নাই, মৃত্যুর কোনো পরোয়া নাই, তরবারি থেকে কোনো ভয় করে না। ওমর ডাক দিয়ে বলো, তোর গর্দানটা আগে উড়িয়ে দেব, তারপরে নবী মুহাম্মদের গর্দান উড়াবো, তোকে শেষ করে দেবো আগে। দুজনায় তরবারি শুরু করে দিল, লড়াই শুরু। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর গো, আল্লাহ আমার বাজুতে শক্তি দিয়েছে, আমার হাতও আল্লাহ শক্তি দিয়েছে, আমি তোমাকেও ছেড়ে দিব না। দুজন লড়াই শুরু হয়ে গেল। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, নবী মুহাম্মদকে মারার আগে, আমাকে হত্যা করার আগে তুমি তোমার বাড়ির খবর তুমি নিয়েছো, যাও খোঁজ নিয়ে দেখো, তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারাই তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবার তুমি অন্য জনের বেলায় লাগ গলাও কেন? বলে, অসম্ভব,
সহজলিয়ে দেখো, যাও এদিকে কাফের বেঈমানরা মুসলমানদের হত্যা করার জন্য, নবীকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, আর অন্য দিক দিয়ে কলমা পড়ার হিড়িক শুরু হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডে, পৃথিবীর জমিনে মুসলমানদেরকে মারছে, মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কিন্তু দিনের দিন গড়ে হাজারে হাজার কলমাওয়ালা হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন? গোটা পৃথিবী জানে এই ধর্মটা হলো সত্য ধর্ম। কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটাই, যে ধর্মটির নাম হলো ইসলাম, যে ধর্মটার নাম হলো ইসলাম, যে ধর্মটার নাম হলো ইসলাম। এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে। বাপ জানার পরেও ইসলামের উপর আক্রমণ, মুসলমানদের উপর অত্যাচার, কোরআনের উপর অত্যাচার। কিন্তু আমি আপনাদেরকে বলি, ইসলামের উপর আক্রমণ করে, কোরআনের উপর অত্যাচার করে ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে? যারা বলুন যাবে? কোরআনের মালিককে, ইসলামের মালিককে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ফেরাউন, নমরুদ, কত 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 মাল এসেছিল, সব ধূলিসাৎ হয়ে গেছে, যায় নাই? জোরে বলুন যায় নাই? আজকে যারা এই জঙ্গলরাজ চালিয়ে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায়, কোরআনকে বন্ধ করে দিতে চায়, ইসলাম মুক্ত ভারত করতে চায়, কোরআন মুক্ত ভারত করতে চায়, আমি তাদেরকে বলতে চাই, একদিন তারাই ভারত মুক্ত হয়ে যাবে। ইসলাম ইসলামই থাকবে, কোরআন কোরআনই থাকবে। কেন? মুসলমানরা সত্যের পথে আছে, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ইয়াকাল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লা বাতিলা কানা যাহুকা। বেহক যাদের, যাদের হকের মধ্যে নাই, তারা কখনোই টিকে থাকতে জমিনে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, তারা হকের উপরে ছিল না। আজকে তারা ধূলিসাৎ হয়ে গেছে, তাদের নাম লওয়ার মতন পৃথিবীতে লোক নাই। আছে? জোরে বলুন আছে? আর যাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত তাদের নাম চলতে থাকবে, ইসলামের নাম চলবে, কোরআনের নাম চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলবে। কেন? এদের ভিতরে সত্যতার জয় আছে, উদার মন মুসলমানদের ভিতরে আছে না নাই? আজকের একটা ঘটনা শুনলেন, বিহার পাটনার একটা ঘটনা। আহা, মুসলমানদেরকে দেখলে এমনি দিলটা ঠান্ডা হয়ে যায়। দুইজন হিন্দু মহিলা একজন মুসলমানকে ভাই পেতেছিল, ভাই পেতেছিল, এত মহব্বতের ভাই, এত গাঢ় ভাই, আপন ভাই মনের মতন ভাই। কিন্তু মুসলমানরা পারত ওই দুইজনকে মুসলমান করে দিতে, কিন্তু তিনি করেননি। দুই বোনকে, হিন্দুর ঘরের বাপ নেই, মা নেই, মারা গেছে, এতিম। আহা, ছোট্টবেলা থেকে তাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়েছে, এক চান্সে দুই বোনকে মানুষ করে আজকে বিয়ে দিয়ে দিল হিন্দুর সঙ্গে, হিন্দু বোনের। আজকে একজন মুসলমান ভাই বিয়ে দিয়ে দিয়েছেন, নিজের বোনের মতন করে দুজনকে মানুষ করে বিবাহ দিয়ে দিলেন। আজকে এত বড় উদার, এত বড় সম্প্রীতি আর পৃথিবীর জমিনে কোনো জাতির মধ্যে থাকতে পারে না। সেই জাতিকে আজকে টেরোরিস্ট বলে, সে জাতিকে আজকে বের করে দেয়, সে জাতির ওপর আক্রমণ করে, সে জাতিকে গালি দেয়, সে জাতিকে আপনার মসজিদ ভেঙে দেয়, সে জাতির ইসলামকে নষ্ট করে দিতে চায়। কখনোই পারবে না, বলুন ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান গো, ও আল্লাহওয়ালা, আসুন আমরা মসজিদ মুখী হয়ে যাই, দিনমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। ভাই একটা কথা বারবার বলা হচ্ছে, যিনারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে আবার হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে না থেকে আপনারা মজমাতে এসে বসেন। একটা আইন শৃঙ্খলা বলে জিনিস আছে, আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন বিশৃঙ্খলা দেখাচ্ছে, ওই জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওইভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা মজমাতে এসে বসে যান। মাথা খারাপ হয়েছে আপনার? ওরা আসবে বাড়ির দিকে কিরিয়ে খেয়েছে, কখনোই মতলে বসবো না। বাইরে থেকে ওর বউ বলে তো খবরদার বসবে না।
হ্যাঁ বসলে খবর আছে, খবর আসে, কখন আসবে না, ওরা বোর কথা বেশি শুনে। কি বুঝছেন আপনারা বলেন? আর বোর কথা না শুনলে তো বিপদ। কি কথা না ঠিক না বেটে বলো? হ্যাঁ, ওরা বোর কাছে কিরিয়ে কেটে হেছে, বউ বলেছে একবারে খবরদার যেন মদ্রাসায় বসো না। আমার বাবা জীবন আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আল্লাহর কোরআন বলেছে মানুষকে খারাপই অন্যায় রাজনী অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি এবং খারাপ অন্যায় থেকে বাঁচানোর জন্য একটাই পারে, সেটা হলো নামাজ। আল্লাহর কোরআন বলল ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে বাঁচাতে পারে নামাজ। তাই নামাজ, ও মুসলমান, আপনার কবরে নামাজের প্রয়োজন, দুনিয়ায় নামাজের প্রয়োজন, পরকালেও নামাজের প্রয়োজন। আল্লাহ দরবারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, নামাজের প্রয়োজন। তাই নামাজ ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করব। এবং মুসলমান দরদি গোটা পৃথিবীর জমিনে মসজিদ ভেঙে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, মুসলমানদের নামাজ বন্ধ করে দিতে চায়, কিয়ামত পর্যন্ত পারবে না। এ জাতি যতদিন পৃথিবীর জমিনে থাকবে, মসজিদ ততদিন থাকবে, মাদ্রাসা ততদিন থাকবে, নামাজ যতদিন কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ শেষ করে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমাকে বলেছে হুজুর গো, মসজিদের দোতলা কাজ সম্পূর্ণ হয়ে আছে, অনেক কাজের প্রয়োজন। হুজুর আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। হুজুর একটু মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন। আমি হাদিস আপনাদের সামনে পড়েছি, নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেছে, যারা মসজিদ বানিয়ে দেয় না, সে তার নিজের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে নিল। সুবহানাল্লাহ বলুন। হে মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি কত মানুষের কাছে হাত পেতেছি বাবা, কত হাত পাতি, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি বলবো বাপ, ও নতুন গ্রামের মুসলমানেরা, লালবাগের মুসলমানেরা, মতিঝিলের মুসলমানেরা, এই মুর্শিদাবাদের মুসলমানেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদটা সুন্দর তৈরি করার জন্য, মসজিদটা কাজ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না, আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10টা করে 1000 টাকার দাতা বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দেব, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, আপনি আমি কবরে চলে যাব, কিয়ামতের ময়দানে এই দান বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না। এক একটা অক্ষরের বদলায় আল্লাহ এক একটা করে নেকি দিয়ে থাকবে। তাই মুসলমান, একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000 টাকা।
ইনশাল্লাহ আজকে এই নতুন গ্রামের মাটিতে এই মসজিদকে কেন্দ্র করে মসজিদের কালেকশন উন্নতি কল্পে জালসা, তাই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000, 20,000, 30,000 টাকা করে চাইনি বাপ। আমি জানি এদেশের মানুষের দিল বড়, এদেশের মানুষের মন বড়, এদেশের মানুষের অন্তর বড়, এদেশের মানুষের দিল মন অন্তর সবই বড়। তাই আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 10টা করে 1000 টাকার দাতা। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি ইনশাল্লাহ পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরটা সুন্দর করে তৈরি করব। এই মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত চলবে। বাবা আপনি আমি চলে যাব, কত মানুষ ওই মসজিদে নামাজ পড়বে, কত কোরআন তেলাওয়াত করবে, কত জিকির হবে, কত আল্লাহকে ডাকবে। আপনার দানের বদলা এক একটি করে নেকি আল্লাহ আপনার আমল নামাতে দিয়ে দেবে। ও বাবা মনে তো লাগবেই, মরতে তো হবে। নেকির বড় প্রয়োজন, নেকির বড় প্রয়োজন, কবরও নেকির প্রয়োজন, দুনিয়াতেও চলতে গেলে নেকির প্রয়োজন, পরকালও নেকির প্রয়োজন। তাই আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি বাবা। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের মা কবরে বসে হয়ে গেছে। চাতক পাখির নেই বলছে আল্লাহ, এমন কোনো বেটা নাই, এমন কোনো বিটি নাই, এমন কোনো সন্তান নাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বানিয়ে দেবে। তাই মুসলমান গো, নতুন গ্রামের বাবজি ভাইয়েরা, আল্লাহওয়ালারা, আমার আব্বা জানেরা, তাই সর্বপ্রথম আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। ডানে বায়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা। ইনশাল্লাহ এই নতুন গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা, একজন দরদি আল্লাহওয়ালা নাই, নবীর প্রেমিক নাই, আল্লাহর দিনের স্বার্থে আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। জি একটু হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর ঘরের জন্য হাতটা বানিয়ে দেব। বলে হুজুর বহু টাকা নষ্ট করে ফেলেছি ডাক্তারের পিছনে, সন্তানের জন্যে, বিবি বাচ্চার জন্যে। বলে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিতে চাই। একজন ভাগ্যবান আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, আল্লাহর কোরআনের প্রেমিক, মসজিদের প্রেমিক, সর্বপ্রথমে ডানে বায়ে পিছনে সামনে উপরে বাবজি ভাই মা খালা বোন সর্বপ্রথম 10,000 টাকার দাতা। হবে না? নাই এমন কোনো মুসলমান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই নতুন গ্রামের মাটিতে, এমন কোন দরদি সর্বপ্রথম 10,000। আহা আল্লাহ কবুল কর। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কে তোরা বলুন? হে বাবা নদীর কুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না বেরিয়ে জোরে বলুন? হ্যাঁ এ মুসলমান দরদি গো, ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ আপনার লালটু শেখ আবু ছেলে, আল্লাহ আপনাকে আজকে সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি সম্পদ সম্পদ দিয়েছে,
সেকেন্ডের মধ্যে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা আল্লাহ কোন ফায়াকুনের মালিক। পারে কিনা জোরে বলুন, এই কথা বলেন না কেন? পারে কি পারে না? তা আমি বলবো মা, বহু টাকা বহু দিকে দিয়েছেন আল্লাহর কোরআনের জন্য। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ হ্যালো, এই নতুন গ্রামের মাটিতে একটা আল্লাহর বান্দা সেরকম নাই যে হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিব, আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দেখি আজকে দেখতে চাই নতুন গ্রামের মাটিতে ইনশাল্লাহ 10,000। আহা আহা, ইজ্জত বেইজ্জত সবের মালিক আল্লাহ। কোরআন তার প্রমাণ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় মুরব্বি, মুরব্বী বসেন বসেন, উঠবেন না, মসজিদ থেকে একজন মানুষ উঠবেন না। আর আমার দরদি ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ কবি বলেছে, রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাগান শাহী কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে ফকে করে দান, ভাঙা গড়ের পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ মানাহারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পাটে ভাতে। মুসলমান, আল্লাহ সবের মালিক, আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। তাই মুসলমান গো, আল্লাহওয়ালা এমন কোন দরদি নাই। সর্বপ্রথম 10,000 টাকা ইনশাল্লাহ। এবার আপনাদের নতুন গ্রামের মাটিতে যদি 10,000 টাকা দেওয়ার লোক না থাকে, এখানে যতগুলো মানুষ আছেন সবাই একবার হাতটা তুলে বলেন, বলে হুজুর আমাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। হাতটা সবাই তুলে একবার বলে দেখেন, সবাই মিলে বলেন যে 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের কারো নাই এই গ্রামে। কি ভাই হবে না? আছে। এরা বলছে দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে, নষ্ট হয়ে যাবে। না বাপ, শুনেলেন একটা কথা আপনাদেরকে বলি, শোনেন, শুনে যান। আল্লাহ রাস্তায় দেবেন না, আল্লাহ যাদের সম্পদ দিয়েছে আল্লাহ তাদের কোন দিক দিয়ে নিয়ে নেবে সে নিজেও টের পাবে না। বুঝতে পেরেছেন না পারেননি? আজ পর্যন্ত যত দান দিয়েছেন কেউ বলতে পারবে কমে গেছে? কমে নাই, কোনোদিন কমতে পারে না। রাসূলুল্লাহ হাদিস, আল্লাহ রাস্তায় দান দিলে আল্লাহ তার মাল বাড়িয়ে দেয়। তাই ইনশাল্লাহ এই নতুন গ্রামের মাটিতে একজন দরদি মাত্র 10,000 টাকা দেওয়ার লোক নাই হাবা? নাই ইনশাল্লাহ বলুন একজন। জি, সর্বপ্রথম আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেখতে চাই। আহা, কে আছে বাবা? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি খাওয়ায় চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান।
মুসলমান গো, নবী যখন ডাক দিয়ে বললেন কে আছো দিনকে বাঁচাবা, দিনের জন্য হাতটা বাড়াবা, সমস্ত সাহাবারা ও মুসলমান তাদের কাছে যা ছিল ইসলামের জন্য মিলিয়ে দিলেন। সাহাবারা পর্যন্ত মহিলারা পর্যন্ত দিয়ে দিলেন। একজন মহিলা নবীজির কাছে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খোদার কসম করে বলি গো রাসূল, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ও নবী, আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দেবার নাই। রাসূল গো, আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 2 বছরের বাচ্চাকে জাহাদের ময়দানে নিয়ে যান। রাসূল বলল, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? এ তো লড়াই করতে পারবে না, এ তো তরবারি ধরতে পারবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানেরা আপনাকে যখন তরবারির আঘাত করবে, ওগো নবী, আপনি আমার কলিজার সন্তানটাকে ঢালস্বরূপ ব্যবহার করবে। মুসলমান সন্তান পর্যন্ত জাহাদের ময়দানে ঢাল স্বরূপ ব্যবহারের জন্য দিয়ে দিয়েছে। আজকে আমাদেরকে দিতে হবে না বাপ, রক্ত লাগবে না, বিবি বাচ্চা সন্তান এতিম করতে হবে না, ব্যয় করতে হবে না, একটু অর্থের প্রয়োজন বাপ। তাই মসজিদটা অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে। তাই মসজিদের জন্যে সর্বপ্রথমে একজন দরদি এই নতুন গ্রামের মাটিতে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দিব। সর্বপ্রথম 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন মা বোন বাপজি ভাই সর্বপ্রথম জেনে বলা ইনশাল্লাহ একটা হবে না? নাই? আহা নাই? এমন কোন জননী দরদি মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, বাপ কবর শুয়ে বলছে, আল্লাহ এমন কোনো সন্তান আমার নাই যে আমার আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে আমার খবরের আযাবটা একটু মাফ করবে। এমন কোনো দরদি মুসলমান ভাগ্যবান হবে না। তাই এমন কোনো আল্লাহওয়ালা সর্বপ্রথমে একজন দরদি গো, মাত্র 10,000 টাকার দাতা। এ মুসলমান, আল্লাহ জীবনের মালিক, আল্লাহ সম্পদের মালিক, এখান থেকে বাড়ি চলে গেলেন। বাড়িতে যদি যে ঘুমিয়ে যান, সকাল যদি হয়ে যায়, যদি ঘুমটা ভাঙে দুনিয়া হবে, আর চোখ দুটো যদি না খোলে পরকাল হয়ে যাবে। গাড়ি বাড়ি টাকা সম্পদ ফেলে চলে যেতে হবে। তাই এমন কোন ভাই, আমি 500 টাকা দিলাম, 10,000 টাকা দেবো। আমার বাপের নাম আবু, আমার বাপের লেগে একটু আল্লাহ কি নাম? আবু শেখ। আপনার নাম কি? আমার নাম লালটু শেখ। 500 টাকা দিলাম এটাকে, আমি 10,000 টাকা। আব্বা আছেন নাই? আমি দেব আমাদের মসজিদে। আব্বা আপনার আছেন নাই? আছে, বেঁচে আছে। এই দেখেন লালটু শেখ, দোয়া করে দিবেন। তার আব্বা আবু শেখের নামে 10,000 টাকা দাতা, নগদ 500 আর 9,500 টাকা বাকি। একবার জোরে মোহাব্বত দিয়ে বলি নারে তুমি। এরা ভয়ে তকবীরটাও দিচ্ছে না গো, টাকা লাগবে বলে গো। হ্যাঁ, জোরে বলি নারে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা আবু শেখের পুত্র লালটু শেখ, তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে ছিল, সর্বপ্রথম 10,000 টাকা গদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গো বানা, তার বাপকে তুমি মওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহার দলেতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। এরকম বান্দা যদি আরো গো হইত, 10,000 করে টাকা বলা লেগে যেত। সেতার গাফারো তুমি অগফা গোবারি,
মিজান এতে নেকির পাল্লা করে দিও ভারী। ও মুসলমান, 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নম্বর 2 বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরুদিকে বলবো, বাহ ও আপনার নতুন গ্রামের মানুষ, এমন কোন আল্লাহওয়ালা না, এমন কোন আমার আল্লাহওয়ালা নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর বান্দা না, এমন কোন বাপজি আমার ভাই দরদি হবে না গো। ইনশাআল্লাহ নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। আর একজন 2 নম্বরে কলেমার জোড়া করার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি যারা আছেন তাদের সকলকে বলবো 2 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন হবে না? নাই? জি, আর একজন মাত্র 10,000 দেখতে চাই এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 2 নম্বর হয়ে গেলেন, কলমাটা জোড়া হয়ে যাবে, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তাই এমন কোন মুসলমান না, এমন কোন ব্যবসায়িক, এমন কোন ডাক্তার নাই, এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন মাস্টার, এমন কোন পয়সাওয়ালা হবে না। বহু টাকা বহু দিকে যায়, বলে হুজুর আমি 1,000 2,000 500 করে দিয়ে আমি 1 বছরের মধ্যে 10,000 দিয়ে দেব। 1 বছরের মধ্যে দেবেন, হবে না? অফার দিয়ে দিলাম, 1 বছর টাইম দিলাম। এই 1 বছরে মাস করা গো, 12 মাস নাকি? হ্যাঁ, এভাবে 1,000 করেও মাসে লাগবে না, 800 করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে 10,000। তাই আমি আপনাদের ভিতরে বলবো ইনশাল্লাহ 10,000 টাকার একজন দরদি ইনশাল্লাহ নাই। আবার কষ্ট হবে, অসুবিধা হবে যদি আপনাদের 10,000 টাকা দিও। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? সিরাজুল শেখ। কোন পাড়ায়? পাঠানপাড়া নতুন গ্রাম। ওইটা আপনাদের সমাজের লাই? ওই সমাজের। আর এই সমাজের লোক কই, এদের তো দুবিড়া খাচ্ছে গলা দড়ি দিয়ে দরকার। হ্যাঁ, এ বাবা সিরাজুল শেখ তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। কই কে লিখছে, কোন দিকে? হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দা সিরাজুল শেখ তিনি বলছেন আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দেব। আল্লাহুম্মা আমিন। একবার জোরে তো মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রবে জানা বান্দা সিরাজুল শেখ ছিল, তোমার রবে জানা বান্দা 10,000 দিল। আরো দুবো করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। 10,000 বলে মওলা করিও না হেলা, আল্লাহ তুমি দিও তারি জান্নাতের মেলা। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুণ। আল্লাহুম্মা আমিন। হে দেখেন 10,000 টাকা 2 নম্বর হয়ে গেল। আমি 10,000 টাকা 2 নম্বর পর্যন্ত চেয়েছিলাম, আর 10,000 টাকা চাইবো না, আমি একেবারে কমিয়ে দিলাম। আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি আমার ভাইরা, 10,000 নয় বাবা, মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে দেখতে চাই। আমি 10 জন দরদিকে বলবো ইনশাআল্লাহ। 10 নয় বাপ, একবারে কমিয়ে দিলাম ইনশাআল্লাহ। মাত্র 5,000 করে টাকা। কত করে? জোরে বলুন। কয়জন? 10 জন।
কেন 10 জন জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব। তাই সর্বপ্রথম একজন দরুদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 5000 টাকার দাতা সর্বপ্রথমে টোকা তুচু করে বলুন ইনশাআল্লাহ। 5 বাপ 10 নয় শোনা, আমি আপনাদের কাছে 10 চাবো না ইনশাআল্লাহ, কিন্তু একেবারে কমিয়ে দিলাম হাফ। তার মানে হলো 2 জন মিলে 10, তার মানে হলো 5000 করে টাকা। তাই সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা এই নতুন গ্রামের মাটিতে ইনশাল্লাহ সর্বপ্রথম 5000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? কি গো পরে দেবেন, থেমে দেবেন? 500 টাকা নগদ দিয়েছে আর 500 টাকা পরে দেবে কে? শাহিদ শাহিদ শেখ। এ দেখেন 1000 টাকার দাতা, টাকা লাগে ও মুসলমান। শাহিদ শেখ 1000 টাকার দাতা, নগদ 500 বাকি 500 মিলে 1000। আল্লাহ রহমান্না শাহিদ শেখ ছিল 1000 টাকা দেখো শাহিদ শেখ দিন আল্লাহ আমিন। আফজাল শেখ 5000 টাকা। সাবজাল, সাবজাল না আফজাল? সাবজাল কোথা বাড়ি? এই দেখেন আল্লাহ আমিন। সাবজাল শেখ এক বছর বাড়ি না রে তুমি। সাবজাল শেখ দেখো শেখ এখানেতে ছিল 5000 টাকা দেখো সর্বপ্রথম দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। আল্লাহওয়ালারা দিনওয়ালারা নবীর প্রেমিকেরা আপনারা মনে মনে করছেন কমে যাবেন না, মনে মনে করছেন ফুরিয়ে যাবেন না, মনে মনে ভাবছেন না। ও আল্লাহওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বানিয়ে দেবে, তত বাড়িয়ে দেবে। এবার কোনোদিন কমবে না। তা এই দেখেন 1 নম্বর 5000 হয়ে গেল সাবজাল শেখ। 2 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 5000 টাকা ইনশাল্লাহ হবে না? এবার নতুন গ্রামের মানুষ, এই পাড়ার মানুষ, এই সমাজের মানুষ, এই দেশের মানুষ। মসজিদের সভাপতি 5000 টাকা। সভাপতি সাহেব কয়? ও ভাইজান, দেখো ভাই জোহর ভাই তো 10,000 টাকা দেওয়া হলো, আপনার 5000 হবে না? এখানে আছেন, এখানে আছেন, এখানে আছেন মুসাফা করি উঠেছেন, মুসাফা করে উঠেছেন। জোহর ভাই সভাপতি সাহেব উনি তো 10,000 টাকা দেওয়ার লোক, আপনি 5000 দেবেন তার মানে? বলেন ইনশাল্লাহ, বলেন না। কেউ তো বলে এখানে নেতা বলুক, ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। ওই যেখানে হাত তুলেছে কত, কি নাম? মিনারুল শেখ। লিখেন এ দেখেন আল্লাহ আকবার। জোর ভাই সভাপতি উনি বলছেন 10,000। মসজিদের সভাপতি নাকি? তাহলে সেক্রেটারি ক্যাশিয়ার সে মাল দুইটা কোনটা? ক্যাশিয়ার আর সবাই আর 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 কে সেক্রেটারি? সে মাল দুইটাকে ও সামনে আসবে না ওরা ভাই, গেলেই বিপদ নাকি? হ্যাঁ আল্লাহ সেটা আসছে, আসলেই তো হবে। আসেন কোন দিকে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা এ দেখেন জোর ভাই তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। মিনারুল বলছে 5000। আল্লাহ তুমি জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ কোনো রুজি রোজগারের বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিয়ে দাও। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এদিকে 10,000 টাকা 3টে হয়ে গেছে, আমি চেয়েছিলাম 2টো কিন্তু 3টে হয়ে গেল। এবার আসুন আমি আপনাদের কাছে 10,000 বলবো না, 5,000 করে টাকা 2 জন হয়ে গেল, সাবজাল আর মিনারুল। 3 নম্বর আল্লাহর বান্দা নবীজি বললেন হাদিসে কারিমার মধ্যে এসেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। নবীজি বললেন ফিতনার জামানায়
এমন একটা জামানা, ফিতনার জামানায় কেউ যদি নবীর একটা শূন্য জিন্দা করে কে গো? এই তো সেক্রেটারি সাহেব। সুবহানাল্লাহ, কত লিখবো? 10। নারায়ে তাকবীর! এত জোরে তকবীরে আওয়াজটাতে কি আপনাদের বুকে ব্যথা নাকি? হ্যাঁ, জোরে বলি নারায়ে তাকবীর! আল্লাহ কি নাম? নামাজি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা নামাজি সঙ্গে ছিল 10,000 টাকা দেখো মসজিদেতে দিল। আরো দুয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাও। ও আল্লাহ, তুমি তো বড় দয়াবান, তুমি আর আমার রাহিমিন। ওগো মাওলা, তুমি ইচ্ছা করলে সম্পদ দিতে পারো, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারো। ও আল্লাহ, তোমার বান্দা নামাজি শেখ, তিনি তোমার ঘরের জন্য 10,000 টাকা দিয়েছে। আসুন 2-3 নম্বরে ইনশাল্লাহ 5,000। আমি 10,000 চাইবো না, কিন্তু আমি 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। তাই 3 নম্বরের একজন দরদি ইনশাল্লাহ। কই এমন কোন আল্লাহর বান্দা নাই হাবা? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই? এমন কোন দিনওয়ালা নাই? ইনশাল্লাহ মাত্র 5,000। সুখচাঁদ শেখ 5,000 টাকা আব্বা মারা গেছেন মজিদ শেখ। দেখেন, সুখচাঁদ শেখ আব্বা মারা গেছে আব্দুল মজিদ শেখ, তিনার নামে 5,000। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। এ দেখো গো বাপের কথা মনে হয়ে গেল। আহারে দরদের বাবা কাছে খবরেতে ও দাঁড়িয়ে নিও তুমি তাদের হালতে। এরকম ছেলে যদি আরো গো হইতো, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। জানি না বাপ কাছে কি হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের হালতে। ও আল্লাহ, ও মাবুদ, তোমার বান্দা দুনিয়া জমিনে বেঁচে নাই, তেনার কলিজার সন্তান বাপের নামে 5,000 টাকার দাতা। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট বড় মারাত্মক পয়েন্ট, বড় ভালো পয়েন্ট বাবা। তাই 4 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 5,000 ইনশাল্লাহ। আর একজন দরদি 5,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে। 4 নম্বরে একটু হাতটা উঁচু করে দেওয়ার মতন আল্লাহর বান্দা নাই হাবা? জোরে বলুন ইনশাল্লাহ, তাড়াতাড়ি করে। 4 নম্বরে আর একজনের কাছে 5। এনামুল শেখ 5,000 টাকা। ইনামুল শেখ ক্যাশিয়ার, উনি তো কত বছর 10,000 টাকা দিয়েছিল। জালসার কেসের এটা জালসার ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার কই? উনি বলছেন কি নাম? এনামুল শেখ। ইনামুল শেখ। এই দেখেন ভাইজান, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ রফিয়া রামানা ইনামুল ভাই ছিল। 5,000 টাকা ভাই দেখো গদা নিল। আরো দোয়া করি আমি ভাইজানের কেন, আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। ও আল্লাহ, তোমার বান্দা ইনামুল 5,000 টাকা দিয়েছে। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে আল্লাহর বান্দার একজন হবে না বাবা? আর একটা দরদি নাই শোনা? এমন কোন নবীর প্রেমিক শুনেলে আল্লাহ ওয়ালা কখন কোন সময়তে মসজিদে এলান হবে কেউ বুঝতে পারবে না। আছে না গজল? চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে না? পারে না? কথা বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ।
চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, তোমার নাম হবে এলান মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এখন আছেন, সকালে মসজিদে এলান হতে পারে না, পারে না, জোরে বলুন, হতে পারে না, পারে না। অমুকের বাটা অমুক এতটা টাইমের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, এতটা টাইমে তার জানাজা, তার জানাজার জন্য তার জায়গায় আপনারা চলে আসুন। এ মুসলমান ও আল্লাহওয়ালা, এই দান পানিতে পড়বে না, বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না। তাই 4 নম্বর 5000 হয়ে গেল ইনশাআল্লাহ। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। এ বাবা, আপনাদের এই নতুন গ্রামে, হ্যাঁ, সুবহানাল্লাহ, এ দেখেন হুজুর বলছে আমি 5000 দিব। এই লিখেন গো এনামুল ভাই, এই হুজুর বলছে আমি 5000 টাকা দিব। আল্লাহ রবি আরা বান্দা এখানেতে ছিল, মৌলানা গো 5000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি মৌলানার কারো, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা মৌলানা তিনি 5000 টাকা দিয়েছে। এ দেখেন 5 নম্বর হয়ে গেল। নম্বর 6, আর একজন দুরুদি 5000 হবে না গো ইনশাল্লাহ। এই দেখেন কিনা মুরব্বী